আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যে দোয়া পাঠ করলে সন্তান হয়। আল্লাহ তাআলা বন্ধা নারীকে সন্তান দান করেন, নিঃসন্তান পিতামাতাকে সন্তান দান করেন। সে দোয়াটি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা পারেন না এমন কিছু নেই। আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কোনো শব্দ নেই। তিনি মরা গাছেও ফুল ফুটাতে পারেন। তিনি যার যৌবন নেই তাকেও সন্তান দিতে পারেন। তার উদাহরণ দুনিয়াতে রয়েছে। যার স্বামী নেই তাকেও স্বামী ছাড়া সন্তান দিতে পারেন। এমন দৃষ্টান্ত দুনিয়ার বুকে রয়েছে। তো দর্শক, আপনি যদি চান আপনার সন্তান হোক, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন। দর্শক, দোয়াটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাঠ করে শোনাচ্ছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ বা হে আমার রব, তুমি আমাকে একটা সুন্দর সন্তান, পরহেজগার সন্তান দান করো। দর্শক, এই দোয়াটি পবিত্র কোরআন শরীফের সূরা সাফফাতের 100 নং আয়াতে রয়েছে। পবিত্র কোরআনের সূরা সাফফাতের 100 নং আয়াত খুললে এই দোয়াটি আপনি পেয়ে যাবেন। এই দোয়াটি আপনি যেভাবে পাঠ করলে আপনার সন্তান হবে, সেই নিয়ম নীতি হচ্ছে, আপনি প্রথমে পাক পবিত্র হবেন, ওযু করবেন। তারপর এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা এবং ভরসা রেখে। আপনি চাইলে বেশিও পাঠ করতে পারবেন। এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন নিয়মিত এই দোয়াটি নামাজের পরে বা ঘুমানোর আগে বা সকালবেলায় যে কোনো সময় একবার পাঠ করবেন। যদি সারা জীবন, সারা বছর প্রতিদিন এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ছেলে বা মেয়ে দান করবেন, আপনাকে নিঃসন্তান রাখবেন না। দর্শক, এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ইসমাইল ও ইসহাক দুজন পুত্র সন্তান দান করেছিলেন। তাই দর্শক, আপনার যদি সন্তান না থাকে তবে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার সন্তান হবে।